আই I am জি কোথায় আছেন চেষ্টা করেন বলার জি where are you now আমি কি এখন বাড়িতে আছি, তো এটা কি ইন ব্যবহার করব নাকি? না না at ব্যবহার করবেন আমি এখন বাড়িতে আছি at at ব্যবহার ও করবেন হো হ্যাঁ at জি তাহলে বলেন I am I am at home. yes am I am at home আমি at বাড়িতে আছি home যদি আছি কথাটি থাকে আপনি যেখানে আছেন am দিয়ে শুরু করবেন I am at home আচ্ছা অনেকে জয়েন হচ্ছে না কেন বুঝতেছি না আচ্ছা জয়েন করবে সো বাই দ্য ওয়ে থ্যাঙ্কস আ লট ফর জয়নিং ধন্যবাদ জয়েন করার জন্য তাহলে আমরা ক্লাসটা শুরু করতে পারি অলরেডি স্টার্টেড রেকর্ডিং আচ্ছা মাইক্রোফোন গুলো একটু অফ রাখবেন হ্যাঁ না হলে কথা রিপিট হবে আমার মনে হবে তখন শুনতে প্রবলেম হবে আচ্ছা একটা কথা একটু বলেই আমরা শুরু করি ক্লাসটা হ্যাঁ যখন আমরা প্রথম ভার্ব ভার্ব মানে তো ক্রিয়া আমরা সবাই জানি শুরু করা শেষ করা হ্যাঁ এখানে একটা ছোট্ট নোটস আছে সবাই একটু খেয়াল করবেন যখন আমরা কোনো কিছু শুরু করতে বলি যেমন শুরু করি আমি খেলা শুরু করি আমি লেখা শুরু করি সো আই স্টার্ট আমি হ্যাঁ শেয়ার করেছি আই স্টার্ট এর পরে আপনি যে ভার্বটা যুক্ত করবেন এই ভার্বটা অবশ্যই আইএনজি ফর্ম করবেন হ্যাঁ এটা কমনলি আমরা অনেকে ভুল করে ফেলি যাতে ভুল না হয় এজন্য আমি ধরিয়ে দিচ্ছি সো আই স্টার্ট রাইটিং আমি লেখা শুরু করি অর্থাৎ স্টার্টের পরে ভার্বের আইএনজি যুক্ত করবেন মুমতাহিনা আপু একটা বাংলা বলবো ইংলিশ করবেন ওকে স্টার্টের পরে আমরা যদি কোনো ভার্ব পাই ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে এটার ইংলিশটা কি হবে স্টার্টের পরে আমরা যদি কোনো ভার্ব পাই সেই ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করতে হবে কি হবে হ্যাঁ বলেন If we find ওকে ফাইন্ড ইয়েস ফাইন্ড uh, if we find ing না হ্যাঁ if বলেন we find start না যদি কোনো ভার্ব খুঁজে পাই ইফ উই ফাইন্ড এনি ভার্ব or any verb, if we find any verb, then আফটার স্টার্ট after start, ইয়েস then we should না করতে হবে উই হ্যাভ টু we have to we have to add ing. Yes, we have to add ing to the verb. To the verb. হ্যাঁ এখানে একটা জিনিস মনে রাখবেন যে কি ব্যাপার সাথে বললেন আবার টু কেন অ্যাড এর পরে আমরা যে প্রিপোজিশনটা ব্যবহার করব সেটা টু ব্যবহার করব হ্যাঁ অ্যাড এর সঙ্গে উইথ হয় না অ্যাড এর সঙ্গে টু হয় আমি সেন্টেন্সটা একটু বুঝিয়ে তারপর ইনশাআল্লাহ আমরা আমাদের যে ক্লাসটা সেই ক্লাসটা শুরু করব সবাই একটু খেয়াল করেন বলেছি কি যদি আপ কি যেন স্টার্টের পরে কোনো ভার্ব পাই ইফ উই ফাইন্ড এনি ভার্ব এই দেখেন মিনিংটা বুঝবেন হ্যাঁ সেন্টেন্স ভেঙে ভেঙে পড়তে হবে অভ্যাস করতে হবে যদি আমরা কোনো ভার্ব পাই আফটার স্টার্টের পরে দেখেন ইফ উই ফাইন্ড এনি ভার্ব আমি ভাগ করে দিলাম আবার যদি আমরা ভার্ব পাই আফটার স্টার্টের পরে এরপর যদি বলি কোনো কিছু করতে হবে আমাকে যেতে হবে আমাকে লিখতে হবে আমাকে খেতে হবে এই জাতীয় ওয়ার্ডস গুলোতে আমরা এই জাতীয় সেন্টেন্সে হ্যাভ টু ব্যবহার করতে হয় আমাকে যেতে হবে আই হ্যাভ টু গো আমাকে ইংলিশ শিখতে হবে আই হ্যাভ টু লার্ন ইংলিশ আমাকে তোমার সাথে কথা বলতে হবে আই হ্যাভ টু স্পিক উইথ ইউ তাহলে কি বললাম যদি কোনো কিছু করতে হবে এরকম এক্সপ্রেশন থাকে দেন ইউ হ্যাভ টু ইউজ হ্যাভ টু প্লাস ভার্ব আইএনজি তাহলে হলো কি ইফ উই ফাইন্ড এনি ভার্ব যদি কোনো ভার্ব খুঁজে পাই আফটার আইএনজি আইএনজির পরে উই হ্যাভ টু অ্যাড আইএনজি টু দ্য ভার্ব তাহলে আমাদের ওই ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করতে হবে আচ্ছা এটা কোন টেন্স মুমতাহিন আপু বলেন তো দেখি এটা কোন টেন্স হ্যাঁ টেন্সটা একটু আমরা বুঝে নিই এটা কোন টেন্স আচ্ছা কেউ কি বলতে পারবেন এটা কোন টেন্স বলে ফেলেন সাহস করে ভুল গেলে কি হবে কিচ্ছু হবে না বলেন প্লিজ Present continuous. Present perfect. আচ্ছা আচ্ছা একজন বলেছেন প্রেজেন্ট পারফেক্ট আচ্ছা আমরা আজকে প্রেজেন্ট পারফেক্টটা পড়বো আরেকজন বলেছেন প্রেজেন্ট কন্টিনিউয়াস আচ্ছা ভালো কথা আমি একটু সলভ করে দিই হ্যাঁ কন্টিনিউয়াস আচ্ছা দেখেন প্রেজেন্ট কন্টিনিউয়াস হওয়ার প্রথম শর্ত হচ্ছে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করতে হবে তাহলে দেখেন আমরা দুটো ভার্ব পেয়েছি এখানে ভার্ব পেয়েছি ফাইন্ড আরেকটা ভার্ব পেয়েছি অ্যাড তার মানে দুটোর একটাতেও আমরা ভার্ব আইএনজি খুঁজে পাচ্ছি না সো এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হলো না আচ্ছা
এটা বাদ। আরেকটা দেখেন প্রেজেন্ট ইনডিফিনিট। এক্স্যাক্টলি। প্রেজেন্ট পারফেক্ট হতে হলে কি হতে হবে? আমাদের ভার্বের সঙ্গে ইডি যুক্ত অর্থাৎ ভার্ব পাস্ট পার্টিসিপল হতে হবে এবং অক্সিলারি ভার্ব হ্যাভ অথবা হ্যাজ লাগবে। তাহলে দেখেন উই এর পরে কোনো হ্যাভ হ্যাজ নেই। আবার এই পাশে উই হ্যাভ আছে কিন্তু হ্যাভ এর সাথে কোনো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম নেই, যেটা আজকে আমরা করব। সো এটাও পারফেক্ট হলো না। সো এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, অর্থাৎ যেটা আমরা রেগুলার কোনো কাজ করি অথবা অ্যাজ ইউজুয়াল যেটা কাজটা করা হয় সেটাকে আমরা বোঝাই। তো এই জন্য রিডিং হ্যাবিটটা ইম্পর্টেন্ট। আপনারা যখন রিডিং পড়বেন বুঝে পড়বেন, তাহলে ওখান থেকেও ল্যাঙ্গুয়েজের অনেক টার্ম আপনার জানা হবে। ওকে, তাহলে এখন শুরু করতে পারি ক্লাসটা ইনশাল্লাহ। হ্যাঁ, আপনারা সব ফোনের কি যেন বলেন, টার্ন অফ ইউর মাইক্রোফোন and repeat after me these words. Okay, these are the today's important words, though these are very easy words. এগুলো খুবই সহজ অধ্যায়, তারপরও আমরা একটু জেনে নিই। আচ্ছা একটু, আচ্ছা মুকুল ভাই একটা বাংলা বলবো, ইংলিশ করবেন। যদিও ওয়ার্ডগুলো আমরা জানি তবুও আমাদের পড়তে হবে। কে বলতে পারবেন দেখি? হ্যাঁ মুকুল ভাই চেষ্টা করেন প্লিজ। যদিও ওয়ার্ডস গুলো আমরা জানি, কি হতে পারে? যদিও। Although I know, Yes. although I know words, হুম, after that, হ্যাঁ 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 বলেন বলেন, বলে ফেলেন। এরপর স্যার এরপর কি বলছেন? যদিও আমরা ওয়ার্ডগুলো তবুও আমাদের পড়তে হবে, তবুও আমাদের পড়তে হবে। হ্যাঁ although we know দিস ওয়ার্ডস, this words, হ্যাঁ তবুও, হ্যাঁ তবুও জন্য কমা দিয়েছি, উই হ্যাভ টু। হ্যাঁ মানে এরপরে বাংলাটুকু বলেন, আমি মানে মেমোরিজ করব। তবুও আমাদেরকে পড়তে হবে, তবুও আমাদেরকে তো we have to read ওকে রিড দিস, তাই না? read this. আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। এই সেন্টেন্স আমি দুটো ভুল করেছি। আপনার ইংলিশ ঠিক আছে মুকুল ভাই, কিন্তু দুটো ইংলিশ ভুল আছে। কেউ কি বলতে পারবেন এখানে ভুল কোনটা আছে? কেউ কি জানেন? although we know these words we have to read this, কি হতে পারে? আমি জানি আপনারা পারবেন, আমি বলার পরে মনে হবে আমি তো জানি কি হলো, কিন্তু বলতে ভয় লাগছে। হ্যাঁ ভুল যদি হয়ে যায় বলেই ফেলেন না, দেখি কারো জানা আছে? স্যার বাংলাটা একটু রিপিট করুন তো আবার। শিওর। যদিও ওয়ার্ডস গুলো আমরা জানি তবু আমাদেরকে এগুলো পড়তে হবে। আমার মনে হচ্ছে তবু লিখেছে। রিডের সাথে আইএনজি হবে। কোনটা আপু? রিডের সঙ্গে আইএনজি হবে। রিডিং আচ্ছা না আপু আইএনজি হবে না, না আইএনজি হবে না, এটা ঠিক আছে। আমি একটু বলে দিচ্ছি, সবাই খেয়াল করবেন। হ্যাঁ, যদি এই যে দিস একটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, এটা কখন ব্যবহৃত হয়? যখন একটার ক্ষেত্রে। যদি বলতাম এই ওয়ার্ডটা আমার জানা আছে, তাহলে বলতাম although we know this word, কিন্তু এখানে যেহেতু অনেকগুলো ওয়ার্ডস, এই জন্য আমাদের এখানে প্লুরাল ব্যবহার করতে হবে দিস। আবার উই হ্যাভ টু রিড দিস, এটা জানতেন আপনারা। দেখেন although we know these words, যদিও ওয়ার্ডস গুলো আমি জানি, দিস ব্যবহার করতে হয় একটার ক্ষেত্রে, আর THESE দিস ব্যবহার করতে হয় যখন অনেকগুলো আসবে সেগুলোর ক্ষেত্রে। সো এটা কমন মিস্টেক্স নিয়ে একটু আলোচনা করলাম, আশা করি এটা বুঝতে পেরেছেন। মুমতাহিনা আপু আপনি জানতেন, আই এম রাইট? জি স্যার। এক্স্যাক্টলি, এটা আপনারা অনেকেই জানতেন বা সবাই জানতেন মোটামুটি। হ্যাঁ, কিন্তু ওই যে বলতে পারছেন না হ্যাঁ কি হলো। আচ্ছা সমস্যা নেই আপু, তাহলে আমরা এখন শুরু করতে যাচ্ছি। একটু আমার সাথে একটু মুখ মেলাবেন। হ্যাঁ, শুরুতে এই উচ্চারণগুলো খুবই সহজ, আমাদের জানা ওয়ার্ডস। মাইক্রোফোন অফ করে ফেলবেন, আমার সাথে একটু বলেন। হ্যাঁ, স্মেল গন্ধ নেওয়া, স্মেল, স্মেলড, স্মেলড। জি মাইক্রোফোন অফ রেখে বলেন, হ্যাঁ নাহলে আমার কথা রিপিট হবে। আচ্ছা আবার বলছি, স্মেল গন্ধ নেওয়া, স্মেল, স্মেলড, স্মেলড। স্মেল গন্ধ নেওয়া, স্মেল, স্মেলড, স্মেলড। স্পেল বানান করা, স্পেল, স্পেলড, স্পেলড। স্পেল বানান করা, স্পেল, স্পেলড, স্পেলড। প্রশ্ন হলো আমরা তো জানি পি কে ফি বলতে হয়, তাহলে এখানে স্পেল বললেন না কেন? আচ্ছা এখানে প্রোনাউন্সিয়েশনের একটা রুল হচ্ছে, আমাদের যদি পি যে লেটারটা আছে সেটা যদি শব্দের শুরুতে হয় তাহলে আমাদের ফি উচ্চারণ করতে হবে। ফর এক্সাম্পল পেন, পেন্সিল, পকেট। কিন্তু এই পি এর আগে যদি একটা এস চলে আসে, যদি এস লেটার, শুধু এস লেটার চলে আসে, তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে শুধু পি উচ্চারণ করতে হবে।
সো এখানে আমি বলবো না স্পেল বলা যাবে না, তাহলে বলতে হবে স্পেল। সবাই বলি স্পেল গন্ধ নেওয়া, স্পেল, স্পেলড, স্পেলড। স্পেল গন্ধ নেওয়া, স্পেল, স্পেলড, স্পেলড। স্টিল চুরি করা, একইভাবে আমরা জানি টি, টাচ, টেন, টেক, কিন্তু যদি স্পেল তো বানান করা লিখছেন, বাট আপনি গন্ধ নেওয়া বলতেছিলেন। ও সরি সরি, আচ্ছা আমি স্মেল, আচ্ছা এটা তাহলে ভুল বলেছি। আচ্ছা স্পেল বানান করা হবে, আচ্ছা খেয়াল করি নাই। আচ্ছা ঠিক আছে, স্পেল বানান করা। এবার দেখেন স্টিল হবে না, এটাও হবে স্টিল, যেহেতু টি আছে, এস এর পরে টি আছে, এই জন্য আমরা সিম্পল টি উচ্চারণ করব, স্টিল। তাহলে একটু বলি স্টিল চুরি করা, স্টিল, স্টোল, স্টোলেন। ঠেয়ার ছেঁড়া, এবার ঠ, ঠেয়ার ছেঁড়া, ঠেয়ার, ঠোর, ঠোর্ন। থ্রো নিক্ষেপ করা, থ্রো, থ্রু, থ্রোন। বাট এটাকে আমরা বেশিরভাগ সময় থ্রিউ বলি, হ্যাঁ এটা কিন্তু থ্রিউ হবে না, এটা থ্রু। এরপরে বলেন টাচ স্পর্শ করা, টাচ, টাচড, টাচড। টার্ন ঘোরা, টার্ন, টার্নড, টার্নড। ভ্যাকেট খালি করা, vacated, vacated। বলে না প্লিজ ভ্যাকেট দিস প্লেস, আইড লাইক টু কিপ মাই গুডস হেয়ার। গুডস মানে জিনিসপত্র, আমি আমার জিনিসপত্র এখানে রাখতে চাই, জায়গাটা খালি করো। ভমিট বমি করা, ভমিট, ভমিটেড, ভমিটেড। ভোট ভোট দেওয়া, ভোট, ভোটেড, ভোটেড। তাহলে টিডি থাকলে আমরা টিড উচ্চারণ করব। Okay, now you have to read these words 5 times each line, but before starting please turn down the volume of your phone. ফোনের ভলিউম কমিয়ে নিন, মাইক্রোফোন ওপেন করবেন, প্রত্যেকটা লাইন 5 বার জোরে জোরে পড়ে ফেলুন প্লিজ। স্টার্ট। জি সবাই পড়ি। স্মেল গন্ধ নেওয়া, স্মেল, স্মেলড, স্মেলড। স্মেল গন্ধ নেওয়া, স্মেল, স্মেলড, স্মেল, স্মেল গন্ধ নেওয়া। স্মেল গন্ধ নেওয়া, স্মেল, স্মেলড, স্মেল গন্ধ নেওয়া, স্মেল, স্মেলড, স্মেলড, স্মেল গন্ধ নেওয়া, স্মেল, স্মেলড, স্মেলড, স্মেল গন্ধ নেওয়া, স্মেল, স্মেলড, স্মেলড, বানান করা, স্পেল, স্পেল, স্পেলড, স্পেল বানান করা, স্পেল, স্পেলড, স্পেলড, স্পেল বানান করা, স্পেল, 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 স্পেল বানান করা, স্পেল, 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 স্টিল চুরি করা, স্টিল, স্টিল, স্টিল চুরি করা, স্টিল, স্টোলেন, স্টোলেন, স্টিল চুরি করা, স্টিল, স্টোল, স্টোলেন, ছেঁড়া, 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 ঠোর, ছেঁড়া, 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 ঠোর, ছেঁড়া, ছেঁড়া, নিক্ষেপ করা, থ্রো, নিক্ষেপ করা, থ্রো, নিক্ষেপ করা, থ্রো, থ্রো, থ্রো নিক্ষেপ করা, থ্রো, থ্রো, স্পর্শ করা, ঠাস, 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 ঠাস স্পর্শ করা, ঠাস, 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 ঠাস স্পর্শ করা, ঠাস, ঠাস, ঠাস স্পর্শ করা, ঠাস, ঠাস, ঠাস ঘোরা, ঠান, ঘোরা, ঠান, 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 ঠান ঘোরা, ঠান, ঠান, ঠান ঘোরা, ঠান ঘোরা, ঠান, ঠান, ঠান ভেকে, খালি করা, ভেকে, ভেকেটেড, ভেকেটেড, ভেকে, খালি করা, ভেকে করা, ভেকেটেড, ভেকেটেড, ভেকে, খালি করা, ভেকে, ভেকেটেড, ভেকেটেড, ভমিট, ভমি করা, ভমিট, ভমিটেড, ভমিটেড, ভমি, ভমি করা, ভমিট, ভমিটেড, ভমিটেড, ভোট, ভোট দেওয়া, খালি করা, ভোট, ভোটেড, ভোটেড, ভোট, ভোট দেওয়া, ভোটেড, ভোটেড, ভোট, ভোট দেওয়া, ভোট, ভোটেড, ভোটেড, ভমিট বমি করা, ভমিট, ভমিটিড, ভমিটিড, ভোট দেওয়া, ভোট, ভোটিড, ভোটিড, ভোট দেওয়া, ভোট, ভোটিড, ভোটেড। থ্যাংক ইউ সো মাচ। এবার পলি আপু প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা আপনি বলেন তো একটু, কোনো কিছু মাথায় আছে কিনা, স্মরণ আছে কিনা? প্রেজেন্ট পারফেক্ট টেন্স কোনটাকে বলতে পারেন?
বর্তমানে কোনো কাজ করিয়াছি, ইয়েস, করেছি এরকম বোঝালে প্রেজেন্ট পারফেক্ট হবে। এক্স্যাক্টলি আপু, থ্যাংক ইউ সো মাচ। সবাই একটু লক্ষ্য করবেন, হ্যাঁ, যারা খুব ভালো জানি লেসনটা আমার তো জানা আছে, তাহলে আপনি গুরুত্ব দিয়ে রিভিশন দেন। আমরা যারা জানি না তারা এটা বুঝে নেই ভালো করে। ওকে, সো সবাই একটু খেয়াল করবেন। আপু বলেছে যদি বাংলা বাক্যের শেষে করিয়াছি অথবা করেছি, খেয়েছি, দেখেছি এই জাতীয় যদি ওয়ার্ডস থাকে আমরা সেটাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলবো। এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে আমরা অক্সিলারি ভার্ব হ্যাভ অথবা হ্যাজ ব্যবহার করব এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা ব্যবহার করব। এই একটা টেন্স যেটা কিনা পারফেক্ট টেন্সের ক্ষেত্রে আমরা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা ব্যবহার করে থাকি। ফর এক্সাম্পল, এই যে এতক্ষণ যে পড়েছি দেখেন, এই যে পাস্ট পার্টিসিপল ফর্মের কাজটা কি অনেকের প্রশ্ন থাকে, আমরা বেসিক্যালি এটাকে এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে ব্যবহার করে থাকি। এখন এই ওয়ার্ডসগুলোর ক্ষেত্রে যদি হ্যাভ অথবা হ্যাজ বসিয়ে দেন তাহলে অর্থগুলো সব এমন দাঁড়াবে, আই হ্যাভ স্মেলড, আমি গন্ধ নিয়েছি, আই হ্যাভ স্পেলড, আমি বানান করেছি, আই হ্যাভ স্টোলেন, আমি চুরি করেছি, আই হ্যাভ টোর্ন, আমি ছিঁড়েছি। সবগুলো দেখেন কোনো কাজ করেছি, গিয়েছি, লিখেছি এই জাতীয় ওয়ার্ডসগুলো আপনি পাচ্ছেন। আচ্ছা, এবার একটু খেয়াল করবেন, হ্যাঁ, এখানে একটা গ্রামার আছে। আচ্ছা, কোথায় যেন সাউন্ড হচ্ছে, আমি একটু অফ করে দিলাম মাইক্রোফোন গুলো। আচ্ছা, একটু শুনবেন, এখানে একটা গ্রামার আছে খুব সূক্ষ্ম। বাড়িতে যদি ছোট ছেলে মেয়ে থাকে তাদেরকে খুব সহজে জিনিসটা শিখিয়ে নেবেন, আপনারও রিভিশন হয়ে যাবে। দেখেন, প্রশ্ন হলো কোথায় হ্যাভ অথবা হ্যাজ ব্যবহার করব। আই হ্যাভ ডান, আমি করেছি, উই হ্যাভ ডান, আমরা করেছি, ইউ হ্যাভ ডান, তুমি করেছো, ইউ হ্যাভ ডান, তোমরা করেছো, হি হ্যাজ ডান, সে করেছে, শি হ্যাজ ডান, সে করেছে, দে হ্যাভ ডান, তারা করেছে, ইট হ্যাজ ডান, ইহা করেছে। এই সাবজেক্টগুলো বাদে পৃথিবীর যে কোনো সিঙ্গুলার নাউনের ক্ষেত্রে অর্থাৎ যে কোনো একটা জিনিস হলে আপনি হ্যাজ ব্যবহার করবেন। আর যদি একের অধিক কোনো কিছু মেনশন করেন তাহলে হ্যাভ ব্যবহার করবেন, ব্যাস, প্লুরাল। অর্থাৎ এই জিনিসগুলো বাদে, এগুলো তো আমাদের পড়তে পড়তে জানাই হয়ে যাবে, এই সাবজেক্টগুলো বাদে তাহলে যে কোনো সিঙ্গেল নাউনের ক্ষেত্রে, যেমন রাহাত হ্যাজ রিটেন আ লেটার, রাহাত অ্যান্ড শফিক হ্যাভ রিটেন আ লেটার। তার মানে one person or one thing we have to use has, and if the subjects are more than one we have to use have. একজনের বেশি হলে আমাদেরকে have ব্যবহার করতে হবে। ওকে, আশা করি ক্লিয়ার হয়েছেন। এবার আপনাদের মতো পড়া শুরু করেন, পড়েন তো দেখি, নিচের ওয়ার্ড সবগুলো দিয়ে পড়ে ফেলেন এক এক করে, পড়েন। হ্যাঁ, বলেন বলেন সবাই, প্লিজ স্টার্ট। আই হ্যাভ ডান, আমি করেছি, আই হ্যাভ ডান, আমি করেছি, উই হ্যাভ ডান, আমরা করেছি, ইউ হ্যাভ ডান, তুমি করেছো, ইউ হ্যাভ ডান, তোমরা করেছো, হি হ্যাজ ডান, সে করেছে, শি হ্যাজ ডান, সে করেছে, দে হ্যাভ ডান, তারা করেছে, ইট হ্যাজ ডান, ইহা করেছে। আই হ্যাভ ইটেন, আমি খেয়েছি, উই হ্যাভ ইটেন, আমরা খেয়েছি, ইউ হ্যাভ ইটেন, তুমি খেয়েছো, ইউ হ্যাভ ইটেন, তোমরা খেয়েছো, হি হ্যাজ ইটেন, সে খেয়েছে, শি হ্যাজ ইটেন, সে খেয়েছে, দে হ্যাভ ইটেন, তারা খেয়েছে, ইট হ্যাজ ইটেন, ইহা খেয়েছে। আই হ্যাভ প্লেড, আমি খেলেছি, উই হ্যাভ প্লেড, আমরা খেলেছি, ইউ হ্যাভ প্লেড, তোমরা খেলেছো, ইউ হ্যাভ প্লেড, তুমি খেলেছো, হি হ্যাজ প্লেড, সে খেলেছে, শি হ্যাজ প্লেড, সে খেলেছে, দে হ্যাভ প্লেড, তারা খেলেছে, ইট হ্যাজ প্লেড, ইহা খেলেছে। আই হ্যাভ ক্লিনড, আমি পরিষ্কার করেছি, উই হ্যাভ ক্লিনড, আমরা পরিষ্কার করেছি, ইউ হ্যাভ ক্লিনড, তুমি পরিষ্কার করেছো, ইউ হ্যাভ ক্লিনড, সে পরিষ্কার, তোমরা পরিষ্কার করেছো, হি হ্যাজ ক্লিনড, সে পরিষ্কার করেছে, শি হ্যাজ ক্লিনড, সে পরিষ্কার করেছে, দে হ্যাভ ক্লিনড, তারা পরিষ্কার, ইট হ্যাজ ক্লিনড, ইহা পরিষ্কার করেছে। আই হ্যাভ সিন, আমি দেখিয়েছি, উই হ্যাভ সিন, আমরা দেখেছি, ইউ হ্যাভ সিন, তুমি দেখেছো, ইউ হ্যাভ সিন, তোমরা দেখেছো, হি হ্যাজ সিন, সে দেখেছে, শি হ্যাজ সিন, সে দেখেছে, দে হ্যাভ সিন, তারা দেখেছে, ইট হ্যাজ সিন, ইহা দেখেছে। আই হ্যাভ স্পোকেন, আমি কথা বলেছি, উই হ্যাভ কথা বলে আছি, উই হ্যাভ স্পোকেন, আমরা কথা বলেছি, ইউ হ্যাভ স্পোকেন, তুমি কথা বলেছো, ইউ হ্যাভ স্পোকেন, তোমরা কথা বলেছো, হি হ্যাজ স্পোকেন, সে কথা বলেছে, শি হ্যাজ স্পোকেন, সে কথা বলেছে, দে হ্যাভ স্পোকেন, তারা কথা বলেছে, ইট হ্যাজ স্পোকেন, ইহা কথা বলেছে। আই হ্যাভ প্র্যাকটিসড, আমি চর্চা করেছি, উই হ্যাভ প্র্যাকটিস, আমরা চর্চা করেছি, ইউ হ্যাভ প্র্যাকটিস, তুমি চর্চা করেছো, ইউ হ্যাভ প্র্যাকটিস, তোমরা চর্চা করেছো, হি হ্যাজ প্র্যাকটিস, সে চর্চা করেছে, শি হ্যাজ প্র্যাকটিস, সে চর্চা করেছে, দে হ্যাভ প্র্যাকটিস, তারা চর্চা করেছে। আই হ্যাভ রান, আমি দৌড়েছি, উই হ্যাভ রান, আমরা দৌড়েছি, ইউ হ্যাভ রান, তুমি দৌড়েছি, ইউ হ্যাভ রান, তোমরা দৌড়েছি, হি হ্যাজ রান, সে দৌড়েছে, শি হ্যাজ রান, দে হ্যাভ রান, তারা দৌড়েছে, হিট হ্যাজ রান, ইহা দৌড়েছে। আই হ্যাভ রিটেন, থ্যাংক ইউ। আচ্ছা, এবার নেগেটিভ একটু শুনবেন, হ্যাঁ, উচ্চারণটা। আই হ্যাভেন্ট, দেখেন, আই হ্যাভেন্ট ডান। আচ্ছা, শুনতে পারিনি, হ্যালো, দেখতে পাইনি, আমি পড়তে পারি কি? ও, দেখতে পাচ্ছেন না আপু?
হাই হাই, যদি না দেখেন তাহলে গ্রুপে যে পিডিএফ দিয়েছি সেটি একটু ওপেন করে নিন। হ্যাঁ, মাঝে মধ্যে হয়তো নেটওয়ার্কের কোনো প্রবলেম জাতীয় কারণে এরকম হতে পারে। এখন যদি না দেখতে পারলে আপনি একটু পিডিএফটা ওপেন করে নিন আপু। হ্যাঁ, মাঝে মধ্যে এরকম প্রবলেম হয় নেটওয়ার্কের কোনো উইকনেস থাকলে। আচ্ছা, এবার একটু শুনবেন সবাই। হ্যাঁ, আমরা হ্যাভ নট কে একসাথে হ্যাভেন্ট বলবো, ভুল করে এটা হ্যাভন্ট বলা যাবে না। অনেক ভালো ভালো স্পিকার দে প্রোনাউন্স দিস ওয়ার্ড হ্যাভন্ট, বাট হ্যাভন্ট ইজ নট দ্য কারেক্ট প্রোনাউন্সিয়েশন। দ্য কারেক্ট প্রোনাউন্সিয়েশন অফ হ্যাভ নট ইজ হ্যাভেন্ট। সো সিম্পলি বলবো হ্যাভেন্ট, আই হ্যাভেন্ট ডান, আমি করিনি। সবাই একটু শুনবেন, আই হ্যাভেন্ট ডান আমি করিনি, উই হ্যাভেন্ট ডান আমরা করিনি, ইউ হ্যাভেন্ট ডান তুমি করনি, ইউ হ্যাভেন্ট ডান তোমরা করনি, হি হ্যাজেন্ট এটাকেও ভুল করে অনেকে হ্যাজন্ট বলে। সো হি হ্যাজেন্ট ডান সে করেনি, শি হ্যাজেন্ট ডান সে করেনি, দে হ্যাভেন্ট ডান তারা করেনি, ইট হ্যাজেন্ট ডান ইহা করেনি। সবাই একটু পড়ে ফেলেন as fast as you can. Start. I haven't done আমি করিনি, I haven't done আমি করিনি, we haven't done আমরা করিনি, you haven't done তুমি করিনি, you haven't done তোমরা করিনি, he hasn't done সে করেনি, she hasn't done সে করেনি, they haven't done তারা করেনি, it hasn't done ইহা করেনি, I haven't eat আমি খাইনি, we haven't eat আমরা খাইনি, you haven't eat তুমি খাইনি, আমি খাইনি, we haven't eaten, we haven't eat you haven't eat আমরা তোমরা খাইনি, he hasn't eat সে খাইনি, she hasn't eat সে খাইনি, they haven't eaten ইহা খাইনি, it hasn't eaten ইহা খাইনি, they haven't eaten তারা খাইনি, it hasn't eaten, I haven't played আমি খেলা করিনি, we haven't played আমরা খেলা করিনি, you haven't played তুমি খেলা করিনি, you haven't played সে খেলা করিনি, he hasn't she hasn't played সে খেলা করিনি, they haven't played তা খেলা করিনি, it haven't played I haven't cleaned আমি করিনি, we haven't cleaned আমরা পরিষ্কার করিনি, you haven't তুমি পরিষ্কার করিনি, he hasn't cleaned she hasn't পরিষ্কার করেনি, they haven't cleaned তারা পরিষ্কার করেনি, it hasn't cleaned ইহা পরিষ্কার করেনি, he hasn't cleaned I could not skin they haven't cleaned তারা পরিষ্কার করেনি, it hasn't ইহা পরিষ্কার করেনি, আমি কথা বলিনি, we haven't I haven't run আমি দৌড়াইনি, we haven't run আমরা দৌড়াইনি, you haven't run তুমি দৌড়ানি, you haven't run তোমরা দৌড়ানি, he hasn't run সে দৌড়ানি, she hasn't run সে দৌড়ানি, they haven't run তারা দৌড়ানি, it hasn't run সে দৌড়ানি, তুমি চর্চা করনি, I haven't written আমি লিখিনি, we haven't written আমরা লিখিনি, we haven't written তুমি লেখনি, you haven't written তোমরা লেখনি, he hasn't written সে লেখনি, she hasn't written সে লেখনি, they haven't written তারা লেখনি, it hasn't written ইহা লেখনি, তোমরা দৌড়ানি, he hasn't run সে দৌড়ানি, she hasn't run সে দৌড়ানি, they haven't run তারা দৌড়ানি, it hasn't run ইহা দৌড়ানি, I haven't written আমি লিখিনি। আচ্ছা, আর পড়তে হবে না, থ্যাংক ইউ সো মাচ, একদম ক্লিয়ার হয়ে গেছেন। এবার আমরা পড়বো কিছু সেন্টেন্সেস 5 টাইমস ইচ সেন্টেন্স উইথ বাংলা মিনিং। শুরু করেন দেখি সবাই। হ্যাভ ইউ প্লেড তুমি কি খেলেছো 5 বার, একদম ঝড়ে বেগে পড়ে ফেলে। স্টার্ট। হ্যাঁ, পড়েন সবাই পড়েন। হ্যাঁ, স্টার্ট। হ্যাঁ, পড়েন। have you played তুমি কি খেলেছো, 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 have you played cricket তুমি কি ক্রিকেট 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 খেলেছো, have you cricket তুমি কি ক্রিকেট খেলেছো, have you played cricket তুমি কি ক্রিকেট খেলেছো, have you played তুমি কি ক্রিকেট খেলেছো, তুমি কি have you played তার সাথে ক্রিকেট খেলেছো, have you played cricket তুমি কি have you played তুমি কি খেলেছো, have you played তুমি কি খেলেছো, have you played cricket তুমি কি ক্রিকেট 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 খেলেছো, have you played cricket with him তুমি কি তার সাথে ক্রিকেট খেলেছো, have you played cricket with him তুমি কি তার সাথে ক্রিকেট খেলেছো, have you played cricket with him তুমি কি তার সাথে ক্রিকেট খেলেছো, have you played cricket with him তুমি কি তার সাথে ক্রিকেট খেলেছো, yes I have played cricket আমি ক্রিকেট খেলেছি, yes I have played cricket আমি ক্রিকেট খেলেছি, yes I have played cricket আমি ক্রিকেট খেলেছি, when I have you played cricket with him তুমি কখন তার সাথে ক্রিকেট খেলেছো, when have you played cricket with him তুমি কখন তার সাথে ক্রিকেট খেলেছো, when have you played cricket with him তুমি কখন তার সাথে ক্রিকেট খেলেছো, with him this morning আমি তার সাথে আজ সকালে when have you played cricket with him তুমি কখন তার সাথে ক্রিকেট খেলেছো, I have played cricket with haven't you called তুমি কি this morning ডাকনি, আমি তার সাথে সকালে ক্রিকেট খেলেছি, I have played cricket
haven't you called তুমি কি ডাকনি? Haven't you called I have রাহাত তুমি কি রাহাতকে ডাকনি? Haven't you called রাহাত তুমি কি রাহাতকে ডাকনি? Haven't you called রাহাত তুমি কি রাহাতকে ডাকনি? Haven't you called রাহাত before going to school? have you called তুমি কি দেখেছো? Haven't have you called তুমি কি দেখেছো? have you called তুমি কি রাহাত দেখেছো? haven't you called have you রাহাত called before রাহাত going to school? স্কুলে যাওয়ার আগে তুমি কি রাহাতকে ডাকনি? Haven't you তুমি কি রাহাতকে called দেখেছো? have you called haven't রাহাত you called তুমি কি রাহাত রাহাতকে দেখেছো? before going have to you school? called রাহাত স্কুলে before যাওয়ার going আগে to তুমি school? রাহাতকে তুমি কি ডাকনি? স্কুলে দেখেছো? Haven't you called Rahat? called Haven't you called রাহাত Haven't you called before going to Rahat school তুমি কি স্কুল before তুমি going কি to স্কুল যাওয়ার আগে school? রাহাতকে স্কুলে দেখেছো? যাওয়ার have আগে you তুমি called কি রাহাত রাহাতকে before ডাকনি? going to school তুমি কি No, স্কুল যাওয়ার আগে রাহাতকে I দেখেছো? yes haven't I have called called রাহাত Rahat before before going to going school to school. আমি স্কুল না, যাওয়ার আগে আমি রাহাতকে স্কুলে দেখেছি যাওয়ার yes আগে I have রাহাতকে called ডাকিনি। রাহাত No, before I going to haven't school আমি স্কুল called যাওয়ার আগে রাহাতকে দেখেছি called Rahat হ্যাঁ before going to school. না, yes আমি I have স্কুলে যাওয়ার called আগে রাহাত রাহাতকে before ডাকিনি। going to school আমি স্কুল যাওয়ার আগে How রাহাতকে দেখেছি haven't yes I you have called called রাহাত Rahat? before going to তুমি school কিভাবে আমি স্কুল রাহাতকে যাওয়ার আগে ডাকনি? রাহাতকে দেখেছি yes I তুমি called কিভাবে রাহাত রাহাতকে before ডাকনি? going to school How আমি স্কুল যাওয়ার haven't আগে you রাহাতকে called দেখেছি Rahat? তুমি কিভাবে how রাহাতকে ডাকনি? How haven't how have called Rahat? তুমি কিভাবে রাহাতকে ডাকনি? I haven't called how Rahat have loudly. আমি রাহাতকে উচ্চস্বরে ডাকিনি। how are you I called haven't called Rahat loudly. আমি রাহাতকে উচ্চস্বরে I ডাকিনি haven't called আচ্ছা, আর Rahat বলতে হবে loudly. না। আমি রাহাতকে অসংখ্য উচ্চস্বরে ধন্যবাদ ডাকিনি। ফর ইউর গ্রেট এফোর্ট। থ্যাংক ইউ সো মাচ। ওকে, আমরা তাহলে এখন কনভারসেশনে যাব। আচ্ছা, গতদিন তো অনেকেই জয়েন করেন, আজকেও অনেকে জয়েন করেন নাই, বা হয়তো বা কোনো প্রবলেম আছেন কিনা জানি না। ওকে, সো এতক্ষণ কি পড়লাম? প্রেজেন্ট পারফেক্ট টেন্স চেনার উপায় করেছি, গিয়েছি, লিখেছি, ঘুমিয়েছি, এরকম। আর ভার্বের সঙ্গে আমরা এক্ষেত্রে আমরা পাস্ট পার্টিসিপল ফর্মটা ব্যবহার করব। তাহলে এক এক করে আমি যাচ্ছি। শুরুতে সজীব ভাই একটু মাইক্রোফোন ওপেন করবেন। আলামিন সজীব ভাই, আমি কিছু বাংলা বলছি, আপনি একটু ইংলিশ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম সজীব ভাই, হাউ আর ইউ? I am fine and you? আই এম অলসো ফাইন, আলহামদুলিল্লাহ। ভাই, আমি এখন আপনাকে কিছু বাংলা বলছি, ইংলিশ করবেন, কেমন? ঠিক আছে? Okay. আচ্ছা, দেখি আপনি হ্যাভ দিয়ে আজকে যে লেসনটা পড়েছি সেই লেসনটা দিয়ে আমি সেন্টেন্স করব। প্রথমে বলেন তো ভাই, আপনি কখন ঘুম থেকে উঠেছেন? কি হবে ইংলিশটা? আপনি কখন ঘুম থেকে উঠেছেন? ইয়েস। When স্যার একটা শেয়ার ভুলে গেছি। হ্যাঁ, শিওর শিওর। When have you, অর্থাৎ এটার পূর্বে একটা ডাবল When have you got up in আচ্ছা the morning? হ্যাঁ, বলেন। When have you got up in the morning? আমি সকাল 6টায় ঘুম থেকে উঠেছি। সবাই চেষ্টা করবেন প্লিজ। হ্যাঁ, বলেন। আমি I got up না, in the morning. I have got up. ও আচ্ছা, I have got up in the mornings 6 o'clock. আচ্ছা, না, সময়ের স্যার। আগে অ্যাট দিবেন। হ্যাঁ, at 6 o'clock. At 6 at o'clock. আচ্ছা, এবার আসি। আপনি কি নাস্তা করেছেন? কি বলতে পারি? আপনি কি নাস্তা have you breakfast? না, have you taken breakfast? ভার্বের V3 লাগবে যে। হ্যাঁ, বলেন। ও আচ্ছা, have you taken breakfast? হ্যাঁ, আমি ব্রেকফাস্ট করেছি। I have হ্যাঁ, taken breakfast. yes. আপনি কোথায় ব্রেকফাস্ট করেছেন? কোথায়? Where have you হ্যাঁ। had breakfast? না, where have you taken breakfast? আচ্ছা, taken breakfast. আমি Where have you taken? আমি বাসায় ব্রেকফাস্ট করেছি। I have taken breakfast in my home. আচ্ছা, at হবে হোমের আগে, at home. At my বাসার আগে at my home. আচ্ছা, আপনি কি কলেজে গিয়েছেন? আপনি কি কলেজে গিয়েছেন? Have you gone to at college? না, have you gone আচ্ছা। to college? Have you gone to college? হ্যাঁ, আমি আচ্ছা স্যার, এখানে to টা কেন হবে? gone to হলো যে কলেজের দিকে যাবেন, যে কোনো দিক নির্দেশ করতে to ব্যবহার করতে হবে। আচ্ছা, আবার বলেন তো, আচ্ছা। আপনি কলেজে গিয়েছেন? Have you gone to college? Yes, হ্যাঁ, আমি কলেজে গিয়েছি। Yes, I gone to college. Yes, I have gone to college. আচ্ছা, yes, I have gone to college. আচ্ছা, আপনি কিভাবে কলেজে গিয়েছেন? কিভাবে? How
gone to college. আমি বাসে করে কলেজে গিয়েছি। I have gone to college in the bus. না, বাই বাস হবে, কোনো যানবাহনে গেলে আচ্ছা, বাই by বাস। bus. Sorry, sorry. হ্যাঁ, By এবার bus. বলেন তো দেখি, আপনি কখন বাসায় ফিরেছেন? When have you when রিটার্ন have you returned হোম। home? ইয়েস, আমি 2টার সময় বাসায় ফিরেছি। I have returned home এট at 2 o'clock. 2 o'clock। আচ্ছা, এবার যদি বলেন আপনি কি রেস্ট নিয়েছেন? টেক রেস্ট মানে রেস্ট নেওয়া। আপনি কি রেস্ট নিয়েছেন? Uh, বিশ্রাম নিয়েছেন? Nikki, have you পাচ্ছি না স্যার। টেকেন রেস্ট? Have you taken rest? হ্যাঁ, আমি 1 ঘন্টা রেস্ট নিয়েছি। I have taken rest 1 hour. ইয়েস, আপনি কি বিকেলে খেলেছেন? Have you রাইট। have you played ইন দা in the আফটারনুন? বিকেল মানে afternoon? হ্যাঁ, বিকালে আমি 1 ঘন্টা খেলেছি। I have played cricket আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, 1 hour in the 1 hour in the afternoon. afternoon. আপনি কার সাথে খেলেছেন? with whom মানে কার সাথে? with whom? Have you played cricket with whom? না, প্রথমে with whom আসবে, তারপরে have you played? আচ্ছা, with whom? হ্যাঁ, with whom have you played cricket? আমি আমার বন্ধুদের সাথে ক্রিকেট খেলেছি। I have played cricket with my friends. এই তো ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। ওয়েলডন সজীব ভাই, থ্যাংক ইউ। ফাতেমা আপু, প্লিজ টেল মি ইওর অপশন, বেঙ্গলি টু ইংলিশ অর ইংলিশ নেবেন? বাংলা টু ইংলিশ। ঠিক আছে আপু, আমি সেম জিনিসটা আপনাকে ধরছি, আপনি বলেন আপনি কি ঘুমিয়েছেন? সবাই কিন্তু চেষ্টা করেন প্লিজ। আপনি কি ঘুমিয়েছেন? হ্যাভ ইউ গট স্লিপ? না, হ্যাভ ইউ স্লেপ্ট? ও, হ্যাভ ইউ স্লিপড? আচ্ছা, হ্যাঁ, আমি সকালে ঘুমিয়েছি। ইয়েস, আই হ্যাভ স্লিপড। ওকে, আই হ্যাভ স্লেপ্ট ইন দা, সকালবেলা কি হবে? ইন দ্য মর্নিং। মর্নিং। আপনি সকালে কতক্ষণ ঘুমিয়েছেন? কতক্ষণ? কতক্ষণ? হাউ লং? হাউ লং হ্যাভ ইউ স্লেপ্ট ইন দা মর্নিং? ওকে, আমি সকালবেলা 2 ঘন্টা ঘুমিয়েছি। আমি সকালবেলা 2 ঘন্টা ঘুমিয়েছি। আই হ্যাভ sleep 2 hours in the morning. ওকে, আপনি কি রোপণ করেছেন? রোপণ করা, প্ল্যান্ট, তাহলে আপনি কি রোপণ করেছেন? Have you planted? Have you planted? ওই যে পিপি হবে পাস্ট পার্টিসিপল। Have you planted? আপনি কি একটি গাছ রোপণ করেছেন? আপনি have you planted a tree? আপনি একটি গাছ কোথায় রোপণ করেছেন? Where have you planted a tree? আমি আমার বাসার সামনে একটা গাছ রোপণ করেছি। I have planted tree in my home. আচ্ছা, সামনে হলে in front of my home. হ্যাঁ, in front of in my home. Yes. আপনি আপনার বাসার সামনে কোন গাছটি রোপণ করেছেন? আপনি আপনার বাসার সামনে কোন গাছটি রোপণ করেছেন? তাহলে which plant? Okay. না, which plant? Now which tree you have? হ্যাঁ, পারছি না এটা। which tree have you planted? তারপরে বাকিটুকু। which tree কোন গাছ? Which tree have you planted in your home? In front of your home. In front of your home. হ্যাঁ, আমি আমার বাসার সামনে একটা আম গাছ রোপণ করেছি। I have planted in front. না, ওই কি রোপণ করেছেন বলুন? I have planted a mango tree in front of my house. Yes. আচ্ছা, আপনি কি তৈরি করেছেন? আপনি কি তৈরি করেছেন? Have you made?
ও হ্যাভ ইউ মেড আপনি কি এক কাপ ভার্ব চা, 3 গুলো শিখতে হবে। সমস্যা নেই আপু, এগুলো হয়, আপনি জানেন কিন্তু এই অভ্যাস নেই তো এই জন্য ভুল হয়ে মনে থাকছে না, ভুল হচ্ছে না, হ্যাঁ মনে ভুলে থাকছে। যাচ্ছি। হ্যাঁ, আপনি কি এক কাপ চা তৈরি করেছেন? হ্যাভ ইউ Planted, প্ল্যান্টেড হ্যাঁ, a cup of, প্ল্যান্টেড কেন? না সরি, হ্যাভ ইউ মেড হবে। আচ্ছা, হ্যাঁ মেড হবে সেটাই। হ্যাঁ, হ্যাভ আচ্ছা, ইউ মেড এ কাপ অফ টি? টি না, আমি এক কাপ চা তৈরি করিনি। নো আই হ্যাভ মেড না, আই না, হ্যাভেন্ট yes, I haven't নো আই হ্যাভেন্ট মেড made এ টি made টি a cup of tea. আচ্ছা, আমি মেড এ কাপ অফ টি। আমি এক কাপ কফি তৈরি করেছি। I have made a cup of coffee. ওকে, আপনি কার জন্য মানে ফর হুম মানে কার জন্য এক কাপ কফি বানিয়েছেন? ফর হুম? For whom ওকে, have you মেড, make a হ্যাঁ, tea? মেড এ কাপ অফ কফি। Make a cup of coffee. ইয়েস, আপনি কি ক্রিকেট খেলেছেন? Have you played a cricket? এই হবে না আপু, হ্যাভ ইউ প্লেড ক্রিকেট? Oh, sorry. ইটস ওকে। Have you played cricket? না, আমি ক্রিকেট খেলি নাই। No. No. I haven't. I haven't cricket. I haven't played cricket. Oh, I haven't played cricket. আপনি কি খেলেছেন বিকেলবেলা? আপনি কি খেলেছেন বিকেলবেলা? কি খেলেছেন? আপনি What? what what play না what Have play you? have না, what have have you you played what have you played in the afternoon? in the afternoon? আমি আমার বোনের সাথে বিকেলে লুডো খেলেছি। কি হতে পারে? আমি আমার বোনের সাথে হ্যাঁ, I have played with my sister in the evening. আচ্ছা না আপু, এই যে লুডোটা বাদ গেল, আমি আমার বোনের সাথে লুডো খেলেছি, একটু আগে বলেন। আচ্ছা আচ্ছা I have played লুডো, with my আগে with, I have played Ludo. I have played Ludo with my sister Yes, in the afternoon. afternoon. ঠিক আছে, thank you very much, thank you. Welcome. Okay, এবার মুকুল ভাই, please tell me your choice. আপনি বাংলা to English or only English? Of course English, am I right? Okay. Sir, any question? Okay, I'm not going to ask you a question. We're going to have a conversation. So, রুহুল ভাই শুনতে পাচ্ছেন? রুহুল ভাই, চলেন আপনারা একটু কনভারসেশন করেন একে অন্যের সাথে। রুহুল ভাই is silent today. I don't know why. Any problem? Are you okay? Sorry, sir. Due to my family problem, so I can't discuss this at this moment. Okay. Thank you so much. You just keep listening. Thank you so much. But I have to join this class. Okay, of course. Thank you so much. Okay, দেখি আজকে সুমন ভাই এবং মুকুল ভাই they are going to have a conversation. Okay, সুমন ভাই মাইক্রোফোন ওপেন করেন। যাই পারি আমরা কথা বলার চেষ্টা করব, দেখি বেঁধে গেলে আমি হেল্প করব। ওকে, শুরু করেন, দেখি যা মনে আসে মুখে বলেন। Please start. Hello, my dear Shuman bhai, how are you? Okay. I'm fine, and you? Okay. I am also fine by the grace of Almighty. বলেন তারপরে next. Where are you from? Okay, where are you from? I'm from Tangail. Okay. Oh, yeah. আপনি প্রশ্ন করবেন, উনি যেটা করবেন Nice district. আপনি সেম কোশ্চেন করে ফেলবেন। Okay. জি বলেন, where are you from? Where are you from? I from in Norail. Okay. At first, at present, I live in Nanganj. Are you? Okay. হ্যাঁ, at present আপনি কোথায় থাকেন শুনবে জিজ্ঞেস করেছে। Where do you live at present? I am from Tangail. Okay, at present where do you live? আপনি বর্তমানে কোথায় আছেন? জি বলুন। Are you married? Okay, are you married? No, I am single. Okay, তারপরে Oh, next. yeah.
Are you complete graduation? Okay. Now, have you completed your graduation? Sorry, have you? Sorry, ঠিক আছে, সমস্যা নেই। Okay. have you completed graduation? Okay. No, I have not I have not completed graduation. complete graduation. Okay. তারপরে Oh yeah. Okay. শোন ভাই, আপনি জিজ্ঞেস করেন। Have you eaten rice? Have you eaten rice? আপনি কি ভাত খেয়েছেন আজকে, শোন ভাই? Yes, I have eaten rice. Yes, very good. তারপরে Oh yeah. Nice. জি শোন ভাই, আমি একটা বিষয় বলি, মুকুল ভাই যে প্রশ্ন করছে সেম কোশ্চেন ওনাকে করেন, তাহলে আপনার কোশ্চেন করার একটা অ্যাবিলিটি আসবে। আপনিও বলেন, হ্যাভ ইউ ইটেন রাইস? Silence. হ্যাঁ বলেন। Have you eaten rice? এই তো উনি যে কোশ্চেন করবে আপনি সেটা বলবেন। No, I have eaten rice, but I eaten rice after class. না, I will eat rice after the class. I will. Oh, I will eat rice after class. Okay, no problem. Next questions. জি, আপনি কি করেন জিজ্ঞেস করেন শোন ভাইকে। জি, আপনি কি করেন? জি, মুকুল ভাই জিজ্ঞেস করেন আপনি কি করেন, ওনাকে জিজ্ঞেস করেন what? What do you? Okay, what do you do? Oh, sorry. What do you do? আচ্ছা বলেন তো। Mr. Suman bhai. Okay, আপনি কি করেন শোন ভাই? I am a graphic designer. Okay. Oh yeah. Fine. আপনি জিজ্ঞেস করেন শোন ভাই, সেম কোশ্চেন, থেমে থাকবেন না, কোশ্চেন করে ফেলবেন। What do you do? Okay, what do you do? I am a businessman, so I have a small business. Okay. Okay, তারপর নেক্সট কোশ্চেনস। শোন ভাই কেন ইংলিশ শিখছে জিজ্ঞেস করেন তো দেখি। জি মুকুল ভাই, উনি কেন ইংলিশটা শিখছেন বা প্র্যাকটিস করতে চাচ্ছেন? জি জি মুকুল ভাই জিজ্ঞেস করবেন যে কেন আপনি ইংলিশ শিখতে চান, কি হবে? Why want learn English? না, বলেন why do you, একটা do আসবে। Why do you? Oh, sorry. Why do you learn English? Okay. Because because জি বাংলা বলে ফেলবেন, কোনো সমস্যা নেই, যদি ইংলিশ না আসে একটা বাংলা একটা ইংলিশ, আমি হেল্প করবো আপনাকে, ডোন্ট ওয়ারি। জি বলেন। হ্যাঁ আপনি কেন জবের জন্য, জবের প্রয়োজনীয়তায় আর কি। ইয়েস, তাহলে বলেন আমি একটি ভালো জব পাওয়ার জন্য ইংলিশ শিখছি। সো আই এম লার্নিং ইংলিশ ফর গেটিং আ গুড জব। বলেন আই এম লার্নিং ইংলিশ I am learning English for getting a good job. for getting a good job. Yes. এবার সেম কোশ্চেনটা করেন মুকুল ভাইকে যে আপনি কেন ইংলিশ শিখেন? Why do you learning English? Yes. Why do you learn English? At first, I need to English because English is an international language, so all people know English. But I think everyone know English. Yes. Because very important language at this moment. So I would like to skill teacher in English. Wow, fantastic. এরপর নেক্সট কোশ্চেন করতে পারেন যে আপনি প্রতিদিন কতক্ষণ ইংলিশ চর্চা করেন, এটার ইংলিশটা কি হতে পারে? How long do How long do practice? How long do you practice English? Okay, do you practice English? জি বলেন তো সুমন ভাই, আপনি Mr. Suman bhai. I have না হ্যাভ হবে না, I practice learning English. Okay. 2 hours. 2 hours. Okay. এবার আপনি জিজ্ঞেস করেন আপনি প্রতিদিন কতক্ষণ চর্চা করেন? বলেন how long do you practice English? How long practice English? না, how long do you practice English? How long do you practice English? আচ্ছা, এবার বলেন তো দেখি কতক্ষণ চর্চা করেন? I practice English 3 hours. 3 hours every day. আচ্ছা, এবার ফাইনালি একটা প্রশ্ন করবেন
মুকুল ভাই, আপনি কেন ফোন ব্যবহার করেন এটা জিজ্ঞেস করবেন। আপনি কেন মোবাইল ফোন ব্যবহার করেন? Why do you use mobile phone? গ্রেট, ওকে, জি, কেন করেন? হ্যাঁ, আই ইউজ বিকজ আমি কি করি? আমি ইংলিশ প্র্যাকটিস করি। কি বলতে পারি সুমন ভাই? আমি মোবাইলে ইংলিশ প্র্যাকটিস করি, তাহলে আই প্র্যাকটিস ইংলিশ উইথ ফোন। বলেন। I practice English with phone. আমি মোবাইল দিয়ে ছবি তুলি। কি বলতে পারি? আই মোবাইল দিয়ে, হ্যাঁ, ওই যে উইথ হবে লাস্টে, তাহলে আই টেক পিকচার্স উইথ ফোন। I take pictures with phone. আমি মোবাইল ফোন দিয়ে ভিডিও তৈরি করি। কি বলতে পারি? তাহলে আমি I take videos with with phone. ওকে, উইথ ফোন। আমি মোবাইল দিয়ে ইংলিশ চর্চা করি। আই মোবাইল দিয়ে ইংলিশ চর্চা করি, তাহলে আমি চর্চা করি। I practice English with ফোন। phone. ইয়েস, ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ সুমন ভাই। মুকুল ভাই, এবার মোবাইলের গুরুত্ব বলেন আপনার লাইফে। ওয়াই ডু ইউ ইউজ মোবাইল ফোন এভরি ডে? Usually mobile phone is a very important device. Yes. So I need all time mobile. I think without 1 minute mobile. Okay. Yes. But mobile is very important at present. Okay. Such as I use all time others people communicate and to make video and take a picture, take photo. So and another person communication by our sent message. That's why mobile is very important. Okay. So what are the bad effects of mobile phone you think? কোন কারণে এটা খারাপ? Yes, it wastes our valuable time. It wastes our valuable time. এটা আমাদের ক্ষতি করার সময়। হ্যাঁ, বলেন। It wastes our available time, and your radiation is very affected to eye and children eye. This is main reason, I think. Yes, of course, this is the main reason. Okay, ঠিক আছে, thank you very much মুকুল ভাই। Okay, mashallah, you are improving a lot. Thank you, and thanks for your homework. You are making videos. Thank you, most welcome. Okay, এবার মুমতাহিনা আপুর কাছে আমি যাব এবং ওকে আপনার অপশন দিচ্ছি, বলেন আপু, বাংলা টু ইংলিশ আর ইংলিশ সবাইকে দিচ্ছি, আপনিও নেবেন, বলেন কোনটা? বাংলা টু ইংলিশ। আচ্ছা, সমস্যা নেই আপু, দেখি আমি আজকে একটা ডিফারেন্ট জিনিস দিয়ে আপনাকে কথা বলাই। আচ্ছা, প্রথমটা হলো আমি কোনটা বলবো? আচ্ছা আপু বলেন। আচ্ছা, এটা বলবেন যে খুব সহজ জিনিস দিয়ে শুরু করি। আমার স্কুলের নাম মাইলস্টোন স্কুল। কি হতে পারে? My school's name is Milestone School. আপু, এটা গ্রামাটিক্যালি রং। এটা কেন বলি? আমরা যখন কোনো জড় বস্তুর ক্ষেত্রে পসেসিভ ব্যবহার করতে পারি না, সো এখানে বলতে হবে দ্য নেম অফ মাই স্কুল ইজ। The name of my school is Milestone School. এটি একটি 4 তলা ভবন। এটি it is 4-story building. ওকে, এটা আমার বাড়ি থেকে খুব দূরে নয়, খুব বেশি দূরে নয়। It is not far in my house. না, থেকে হলে from. It is not far from my house. Yes, আমি এখানে ছোটবেলা থেকে পড়ছি। আমি এখানে পড়ছি এবং নির্দিষ্ট সময় ধরে পড়লে আপনি I have been প্লাস ভার্ব ing ব্যবহার করবেন। হ্যাঁ, I have been since
My childhood. ইয়েস, ওকে, প্রায় 1000 স্টুডেন্টস এখানে পড়াশোনা করে। প্রায় 1000. হ্যাঁ, প্রায়, Almost ইয়েস। 1000 students study there. ইয়েস, আমাদের স্কুলের শিক্ষকের সংখ্যা 30 জন। স্কুলের শিক্ষক সংখ্যা। The number The number of teachers in our schools is 30. Yes, আমাদের স্কুলটি খুব সুন্দরভাবে নির্মাণ করা হয়েছে। Our school has built okay in beautiful. Okay, সুন্দরভাবে তাহলে beautifully. ওয়েল, হ্যাঁ, বিউটিফুলি বলতে পারেন অথবা ওয়েল বলতে পারেন, কিন্তু আপু এখানে একটা জিনিস আছে, হ্যাজ বললে হবে না, এখানে হবে হ্যাজ বিন হবে। ওই যে হয়েছে আছে, হ্যাজ বিন। হ্যাঁ, বলেন তো আপু দেখি। আমাদের স্কুলটি খুব সুন্দর করে নির্মাণ করা হয়েছে। সো আওয়ার স্কুল ইজ আর প্যাসিভ। ইয়েস, প্যাসিভ হবে আপু, যে হয়েছে আছে প্যাসিভ করতে হবে। এক্স্যাক্টলি, জি জি। Our schools our school has been built. কি জানো এটা? built. স্থাপন করা, built well. ওয়েল, আমাদের স্কুলে টোটাল 20টা ঘর আছে, রুম আছে। There are 20 rooms in our school. ওকে, আমাদের অডিটোরিয়ামটা বেশ বড়। Our auditorium is so big. আচ্ছা, এখানে quite big হবে, বেশ আছে quite big। হ্যাঁ, প্রায় 500 স্টুডেন্টস একসাথে বসতে পারে এখানে। Almost 500 students sit there. ওকে, এরপরে বলবেন, আমরা এখানে বিভিন্ন ধরনের অনুষ্ঠান আয়োজন করি। আমরা করি, তাহলে আমরা ওই যে অ্যারেঞ্জ করি আর কি, আয়োজন করি। We arrange different many functions in there. Okay, different kinds of events there. Different kinds of occasion. Yes, okay, event বললে ভালো হয় আপু, আয়োজন, বিভিন্ন ধরনের ইভেন্ট। হ্যাঁ, আচ্ছা, এবার যদি বলেন যে আমাদের স্কুলে বিশাল বড় একটা লাইব্রেরি আছে। There is a big library in our school. In our school, আমাদের স্কুলের সামনে বড় একটা মাঠ আছে। There is a big field in front of our school. আমরা প্রায় সেখানে বিভিন্ন ধরনের স্পোর্টস এর আয়োজন করি। প্রায় না, we often arrange কি করি? বিভিন্ন ধরনের স্পোর্টস, খেলাধুলার আয়োজন করি। In various sports. Many kinds of sports. আচ্ছা, এবার আমাদের স্কুলটা আমাদের জেলার মধ্যে সবচেয়ে বিখ্যাত স্কুল। It's very famous. সবচেয়ে হলে the most famous, সবচেয়ে। It's most famous school in our district. Okay, আমি আমার স্কুলটি খুব ভালোবাসি। I love my school very much. ঠিক আছে, thank you so much. Well done. সবাইকে একটু বলবো, আপনারা এই যে এই ওয়েতে সব সময় যে বাংলা টু ইংলিশ করতে থাকবেন, যা কিছু দেখবেন বাংলা টু ইংলিশ। আটকে গেলেই গুগলের হেল্প নেবেন, সেখানে ওয়ার্ড মিনিং গুলো দেখে নেবেন, কিন্তু বাংলা টু ইংলিশ সব সময় মাথার ভিতরে মানে অনুবাদ করার চেষ্টা করবেন, তাহলে অনেক কিছু শিখবেন। ওকে, পলি আপুর কাছে যাব। প্লিজ টেল মি ইওর চয়েস আপু। হোয়াট ডু ইউ লাইক টু সে টুডে? বাংলা টু ইংলিশ। ওকে, আচ্ছা আপু, বাংলা টু ইংলিশ। প্রথমে বলেন তো আপু দেখি, আচ্ছা, আপনি কি দেখেছেন, আপনি কি একটি মুভি দেখেছেন? Have you watched movie?
মুভি, হ্যাঁ আমি একটি মুভি দেখেছি। Yes, I have watched movie. ওকে, Watched a movie. আপনি কোন মুভিটা দেখেছেন? Which movie? Which have you movie? ওকে, হুইচ মুভি হ্যাভ ইউ ওয়াচড? Which movie have you watched? আমি একটি হিন্দি মুভি দেখেছি। I have watched a Hindi movie. ওকে, আপনি কি আজকে অফিসে গিয়েছেন? Have you gone to office? ওকে, হ্যাঁ আমি আজ সকাল 8টায় অফিসে গিয়েছি। I gone to office 8 p.m. 8 a.m. 8 am। আপনি আজকে কেন অফিসে গিয়েছেন? Why have you gone to office? ওকে, আমার অফিস আজকে খোলা ছিল, খোলা, তাই আমি অফিসে গিয়েছি। আমার অফিস খোলা, হ্যাঁ আমার অফিস আজ খোলা। My office is opened today. ওকে, দ্যাটস ওয়াই, এই কারণে আমি অফিসে গিয়েছি। That's why I am gone to office. ওকে, আপনি কি হোমওয়ার্ক করেছেন? Have you ready for your homework? ওকে, হ্যাভ ইউ ডান ইউর হোমওয়ার্ক? করেছেন? Have you done your homework? না, আজকে হোমওয়ার্ক করিনি। No, I haven't done my homework. ওকে, আপনি কেন হোমওয়ার্ক করেননি? Why haven't done your homework? আমি লেসনটা বুঝিনি, তাই হোমওয়ার্ক করিনি। I haven't understand. I haven't understand listen. So I haven't done my homework. ওকে, আপু যে আন্ডারস্টুড হবে, কিন্তু আন্ডারস্ট্যান্ডের পাস্ট পার্টিসিপল আন্ডারস্টুড হয়। হ্যাঁ, আন্ডারস্টুড, সরি। হ্যাঁ, আচ্ছা ওকে, এবার বলেন আপু, আপনি কি আগামীকাল হোমওয়ার্ক করবেন? have you করবেন, উইল দিয়ে হবে এবার আপু, করবেন। will you homework? না, will you do homework tomorrow? Will you do homework tomorrow? হ্যাঁ, আমি আগামীকাল হোমওয়ার্ক করার চেষ্টা করব। হ্যাঁ, I will tried. Yes, চেষ্টা। I will try to do homework tomorrow. Try to do I will try to do homework tomorrow. আগামীকাল। আপনি কি আজকে রান্না করেছেন? Have you cooked today? Have you cooked today? না, আমি আজকে রান্না করিনি। No, I cooked today. I haven't. No, I haven't cooked today. আমার মা আজকে রান্না করেছেন। I haven't cooked. না, আমার মা। তাহলে my mother has cooked today. আপনি কি আগামীকাল রান্না করবেন? Have you করবেন হলো ফিউচার, will. I will. will you cook tomorrow? হ্যাঁ, আমি আগামীকাল রান্না করব। Yes, I will cook tomorrow. আমি প্রতিদিন রান্না করি। Every day I will. Every day I have. না, করি। I cook every day. I cooked every day. ঠিক আছে, থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ ভেরি মাচ, ওয়েল ডান। ওকে, এগিয়ে যান। দিস ইজ হাউ। ওকে, ডু ইউর হোমওয়ার্ক প্রপারলি এন্ড ইফ ইউ ফাইন্ড এনি প্রবলেম লেট মি নো, আমাকে জানাবেন, ইনশাআল্লাহ আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট টু সলভ দ্য প্রবলেম। তো ঠিক আছে, আজকের মতো বিদায় নিচ্ছি। কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাকে জিজ্ঞেস করবেন, অথবা সরাসরি ল্যাঙ্গুয়েজ ক্লাবেও জিজ্ঞেস করতে পারেন। তবে আমার কাছে যদি কোনো প্রশ্ন থাকে স্পেশালি আমাকে পার্সোনালি করবেন, তাহলে বেটার হবে। নাহলে ওখানে অনেকেই সারাদিন হোমওয়ার্ক দিচ্ছেন, আমি হারিয়ে ফেলবো, এই আর কি। তো লাইনটা আমি একটা কথা বলতাম। যা এখন কেটে যাবে, একটু বলেন, দ্রুত বলেন সুমন ভাই, লাইন কেটে যাবে এখনই।
বলেন বলেন। হ্যাঁ হ্যাঁ মানে আমার তো একদম জিরো লেভেল, অনেক কিছুই জানা ছিল। এরকম এরকম কোনো বই থাকলে সাজেস্ট করতে পারেন যেটা আমরা অফ পড়ে কোর্স কিছু শিখতে আমাকে পারতাম। একটু পার্সোনাল নক দেন, আমি আপনাকে সাজেস্ট করব অবশ্যই, নো প্রবলেম। আচ্ছা ঠিক সময় আছে, আমাকে ঠিক একটু আছে। নক দিন, ক্লাস শেষের দিকে তো আমি কেটে যাবে, না হলে আগে থেকে বললে আমি বলতে পারতাম।